আড়াইটার সময় বিপদ করিয়া তোমার বন্ধুরে কল করিয়া তুমি দেখিও তোমার বন্ধু তোমার কথা মানত নাই, কিন্তু আড়াইটার সময় যদি আমার আল্লাহরে আপন বানাইয়া আমার আল্লাহর সামনে মাথা নত করিয়া একটা বার যদি হোক সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ওইভাবে সকল হানি হবে যদি হোক আল্লাহ গোটা কালো ভালোর মানুষ আড়াইটা তিনটার সময় বিছানার মধ্যে ঘুমায়, আমি গুনাহগার গুলামে তোমার ইবাদত করার লাগিয়া ঠান্ডা পানিতে উযু করিয়া তোমার কুদরতের কদম মাথা নত হইছে দিয়া তোমার সামনা কানো তোমার দুনিয়া আপনি আল্লাহ আমার গুনাহ কামাই করে মাফ করিয়া দাও। আল্লাহর কসম হইয়া হইয়ার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ করিয়া দিছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত মুসাল্লাটাকে বিদায় দিত না। সুবহানাল্লাহ। কবি বলেন সবক আপনা করকে দেখা রব তো আপনা করকে দে। দুনিয়ার মানুষের আপন বানাইয়া দেখলা এটাও আপন হইল না, মারা গেলায় তোমার কত মায়ার বন্ধু আপন যারা তোমার সারা কোনদিন খোলা মতো বাজারতে মিষ্টি খাইত না, হাজার বাজার গিয়া কোনদিন মিষ্টি খাইত না, ও বন্ধে তোমার মরার খবর কইয়া তোমার কবরের দ্বারকে ইয়াসিন করার কোন ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার আমার একটা বার তুই আপন বানা, আমি আল্লাহরে একটা বার তোর মায়ার বানা। রাত্রে আড়াইটা তিনটা যদি তুই বিপদ পড়ি আমি আল্লাহরে ডাক দিলাম, আমি আল্লাহ করে বিপদ থেকে উদ্ধার করবো। সুবহানাল্লাহ। দেখা ওটা লইয়া চিন্তা করলে ভিটা হবে সাই, এলাকে ভিটা হবে সাই জানি রাবিয়া বসরির মতো 3 নম্বর 4 নম্বর সাল হল্লা হাসান বসরি আল্লাহ এখন ফুলসিরা তোর ব্রিজ রাখছে, ফুলসিরা তখন মানুষে একদল মানুষে বিদ্যুৎ গতিতে পারইব আর একদল মানুষ জাহান্নামে যাইব, পারইতে পারত নাই। হোসাইন দেওয়া হাসান বছরের কিয়ামতের ময়দান আমি রাবিয়া বছরে আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করিয়া জন্ম তো দিব না জাহান্নাম দিব। ইমাম হাসান বছরে এখানো করি মাহাত করিয়া বলেন রাবিয়া বছরে আপনি আমাদের মাহাত করিয়া দিয়া এই যতর সোয়ালের জবাব দেব আমার পক্ষে সম্ভব নাই। রাবিয়া বছরে বলবেন হাসান বছরে আপনি আমাদের মাহাত করিয়া দিও আর আমার লাগি দোয়া করি আমি যেন আল্লাহর ইবাদত করি আল্লাহর গোলামি করিয়া আমি যেন জান্নাতি বনতাম পারি। সুবহানাল্লাহ। ও রাবিয়া বছরের মতো মানুষ ঘরের মধ্যে ইবাদত লাগছে, আল্লাহ আল্লাহ করাত লাগছে, সুর হইয়া ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার লগে লগে রাবিয়া বছরের দরওয়াজা জানালা গুলা সম্পূর্ণ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুর হারাইছে করতো তাই আল্লাহ বন্ধ হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার জানি এটা সামান লইয়া বার হয়েছে কি হবার ঠাবড়া দেখে বাড়ি লোক করা ওইটা হাওয়াই না পুলিয়া ভিতরে দিয়া এটা বাড়ি দিকে লাগাইল এগুলো বেটাও নাই বটিও নাই কুয়াই নাই পুলিও নাই বেটা চাবড়ানির লোকের লোকে তার দিয়া পাই গেছে। তাই তো আল্লাহর লোকে দিয়া নতো জিজ্ঞাসা করলাম ভাই সে আমার করে হামাইছো কই করবো আমি শুরু করে তুমি আমার করো কেন হামাইলে এই গরিব বেটির করো কিচ্ছু নাই রে বা হামাইয়া রে বা ভুল হয়েছে আমার মাফ করিয়া যাবে আর জীবনে চুরি খাইতাম না আর তোমার দরকার নাই খুলে রে বা কি বাড়ি লাগিয়ে ধুই দিচ্ছে ওইটা আমি করে ভিতরে পারে তোর দরকার কিছু লাগাইল ওরা বুঝতে পারতাম না আমার তোমার বলে আঠাইয়া পয়সা ঘন্টা লাগাও খুলিয়া দাও তা শুরু করবেন বুঝি না ও আল্লাহর হুকমে দরকার জানলা খুললো দাঁড়াইয়া গেল ও মাদ্রাসার উঠানো গিয়া হলো যে কোনো আমাদের মাঝে অটোমেটিক দরকার জানলা বন্ধ হয় সেই করে নিশ্চয় মাল আছে সুর হবি তাদের জানি মানছে না আবার আইছে টাকা পড়তে আবার আগাইছে আমার লগে লগে এরিয়া বন্ধ অটোমেটিক বন্ধ বিচার করলা কিতা দেওয়া কিতা হয়েছে ওরে মানছে না জানে সুর তো আমরা লুবি রাত কোনটা কি করিয়ে এরিয়া হামাইছি ওই কিতার লাগে হামাইয়া বিপদ ঘটায় ওরে মাফ করে দেওয়া পর হঠাৎ কোথাও আর চুরি করতে পারবে না এখন আইলা হচ্ছে না এখন তোমার মাফ করিয়া দেব সত্য হইলে তুমি উদু করিয়া 2 রাকাত নগর নামাজ করিয়া কোনটা কি বাড়াইয়া দাও আমি তোমার মাফ করিয়া দেব ও করিয়া ওলা বদনায় দিস লাশ বদনা একটা দিস বদনার তোরই কান নাই কিতাব বলুন তোর নাই ক্লাসে বানিয়ে কি বলুন সম্ভব নয় এটা হইল বলে চুরি থামাইয়া আর বিপদ তোরা খাইয়া আর এক বিপদ এখন আরো বড় বিপদ দেখুন চল নাই থাকলেও বিশ্বাস করতে নাকি খানি আটকিব আরো বদনা দিয়া করা খানি আনতা ওটান কইলা যাও
বিসমিল্লাহ কইয়া গিয়া তুমি ফুরকির মধ্যে আপনারা ফুরকি হইনি পুকুর হইত বিসমিল্লাহ কইয়া গিয়া ফুরকির মধ্যে একটা তুমি দাবাইয়া পানি তুলিও এক ফুটা পানি পড়তো নাই সুবহানাল্লাহ আরে আল্লাহ কেউ আছে মাপ দিলে আমার আর বিপদে বানাইও না তুমি যাও ও সুর বেটা বদনা তুলে যা বিসমিল্লাহ কইয়া গিয়া যেই মাত্র বদনা ফুরকির মধ্যে ডুবাইছে রে ভাই সঙ্গে সঙ্গে সারা পানি বদনার মধ্যে আটকে গেল সুবহানাল্লাহ ওযু করিয়া নামাজ করিয়া বেটা গেল গিয়া রাবিয়া বছরিয়া সারা কালাকে ইবাদত করিয়া সকালবেলা তাক করে গেলা গিয়া দেখলা আল্লাহর বান্দির গরম মধ্যে কোনো পিয়াজের কোনো গন্ধ নাই নাউযুবিল্লাহ রাবিয়া বছরিয়া ফরমায় আল্লাহ আমার বড় কোনো খাতির নাই আমার বড় কোনো আওলাদ নাই কোনো সন্তান নাই কোনো জামাইও নাই এখন আমি সবজি রান্ধি কাম করার মধ্যে পেঁয়াজের কোন ব্যবস্থা নাই আল্লাহর গাইবি আওয়াজ রাবিয়া বছরি একটা বার গোর তাকি বাড়াইয়া আকাশের দিকে তাকাও রাবিয়া বছরি আকাশের দিকে তাকাইয়া যখন সিল নামক মখলুকের টুকর মধ্যে একটা পেঁয়াজ আর সিল নামক মখলুকের টুকর মধ্যে একটা পেঁয়াজ দুইয়ের টেঙ্গর মধ্যে দুইটা পেঁয়াজ লইয়া ও সিল একটা টানো টানো ঘুরাফিরা করে সুবহানাল্লাহ সিগাইয়া তান ভাগ বড় হামাইয়া তিনটা পিয়াজ তান ভাগ বড় রাখিয়া চলে গেল রাবিয়া বছরিয়া তান রান্না বান্না শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবী বলেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু তুমি যখন আমি আল্লাহর মায়া রইবাই আমি আল্লাহর মহব্বত রইবাই আমি আল্লাহর আপন বানাই দিবে আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ হে ভালোবাসার মুসলমান বন্ধুত্ব দুনিয়ার কোন মানুষের লগে লাগিয়ে কোনো ফায়দা নাই আমার আল্লাহর লগে বন্ধুত্ব জমিও লাগাও নবীর লগে বন্ধুত্ব লাগাও কারণ দুনিয়ার বন্ধুরে স্বার্থর কারণে তোমার ভুলতে সময় যাইত নাই দুনিয়ার বন্ধু তোমার টেকা না থাকলে কোনদিন তুমিও মাথাইত নাই কিন্তু আড়াইটা তিনটা বিপদ করিয়া হাজার মুসিবতের মধ্যে পড়িয়া যদি আমার আল্লাহর একটা বার তুমি ডাক দিলাও আল্লাহ তোমার কাপড় সারা দিবা সুবহানাল্লাহ চাইলে বলেন সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দে জিকিরে দুনিয়া করকে দেখে জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল দুনিয়ার সারা অঞ্চলে এখন বানাইয়া দেখায় দুনিয়ার বিপদের সময় তোমার কোন মানুষ তোমার কাছে আইল না ঠিক কিনা রাইটার সময় বিপদ করিয়া তোমার বন্ধুরে কল করিয়া তুমি দেখিও তোমার বন্ধু তোমার কথা মানত নাই কিন্তু আড়াইটার সময় যদি আমার আল্লাহরে আপন বানাইয়া আমার আল্লাহর সামনে মাথা নত করিয়া একটা বার যদি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা ওইভাবে সকুরহানি হলে যদি হবো আল্লাহ গোটা কালো ভালোর মানুষ আড়াইটা তিনটার সময় বিছানার মধ্যে ঘুমায় আমি গুনাহগার গুলামে তোমার ইবাদত করার লাগিয়া ঠান্ডা পানিতে উযু করিয়া তোমার কুদরতের কদম মাথা নত হইছে দিয়া তোমার সামনা কানো তোমার দুনিয়া আপনি আল্লাহ আমার গুনাহ কামাই করে মাফ করিয়া দাও আল্লাহর কসম হইয়া হইয়ার আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার মাফ করিয়া দিছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত মুসল্লাটাকে বিদায় দিত নাই সুবহানাল্লাহ কবি বলেন সবক আপনা করকে দেখা রবক আপনা করকে দে দুনিয়ার মানুষের আপন বানাইয়া দেখলা এটাও আপন হইল না মারা গেলায় তোমার কত মায়ার বন্ধু হল যারা তোমার সারা কোনদিন খোলা মতো বাজারতে মিষ্টি খাইত না হাটার ফার বাজার গিয়া কোনদিন মিষ্টি খাইত না ও বোন দিয়ে তোমার মরার খবর কইয়া তোমার কবরের দ্বারকে ইয়াসিন করার কোন ক্ষমতা নাই আমি আল্লাহ তোমারে কইয়ার আমার একটা বার তুই আপন বানা আমি আল্লাহর একটা বার তোর মায়ার বানা রাত্রে আড়াইটা তিনটা যদি তুই বিপদ করি আমি আল্লাহর ডাক দিলাম আমি আল্লাহ করে বিপদ থেকে উদ্ধার করবো সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের দিনের খিদমত করা বাদ দিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া গুসা করিয়া যখন চলে যাইতেছিলেন সাগর নদীর মধ্যে যখন উঠলা আল্লাহর গাইবি আওয়াজ ও নৌকার ভাজি ভাই
তোমার নৌকার মধ্যে আমি আল্লাহর হুকুম অমান্যকারী একজন গোলাম উঠছে, কি করে লইয়া তুমি নৌকা নিয়ে সাগরের মাঝে যাইয়া তুমি বিপদ করবা, এগুলো নৌকার থেকে নামাইয়া দিলাও। একবার আওয়াজ হইল, দুইবার আওয়াজ হইল, 3 নম্বর বার আওয়াজ হওয়ার লগে লগে নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারো একমাত্র আমি তো আল্লাহর নাফরমানি করলাম, আমি তো আল্লাহর হুকুম অমান্য করলাম, আমার কওমের উপরে গুসা করি আমি এই মাত্র নৌকাটা সাগরের মাঝে নিয়ে চলে গেল। আল্লাহ সাগর দেখুন মাইতে সাগর, আমি আল্লাহ তোমার কইয়া তোমার বুকুরে এমন ঢেউ শুরু করো, এমন তুমি ঢেউ শুরু করো দুনিয়ার মধ্যে, যাহাতে আমার নবী ইউনূস আলাইহিস সালাম নৌকা থাকি পড়িয়া তোমার সাগর পানির মধ্যে পড়তে পারো। আলহামদুলিল্লাহ। নদীর মধ্যে সাগরের মধ্যে এমন ঢাও আরম্ভ হল, ঢেউয়ের সাথে সাথে নবী ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। আল্লাহ মাছের বিশাল একটা মাছে আদেশ করিয়া দিল, মাছ আমার নবী ইউনূসকে তোমার খাদ্য হিসাবে তুমি ব্যবহার করিও, মগর তোমার আরেখান ঘটা করিয়া দিয়া আমার নবী ইউনূসের একটা পশম একটা ডুমর যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। নবী সুলাইমান নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছ নামক জীবে যখন ভক্ষণ করিয়া সাগর নিচের মধ্যে চলে গেল রে ভাই, নবী ইউনূস আলাইহিস সালামের ফরমান সাগর স্তরে চলে গেলাম, মাছের পেট থাকি আমি শুনতে পাইলাম হাজার হাজার ফুট গভীরতার মধ্যে আল্লাহ দুইটা মখলুক পাথরে আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ সাগর স্তরে তোমার পাথর নামক মখলুকে তোমার তারিফ আর প্রশংসা করার পরেও যখন তুমি গুন্ডায় রে দয়াল, আমি তোমার কাছে তওবা করি আর তোমার কাছে মাফ চাই, আর আমি বড় অন্যায় করছি, বড় জুলুম করেছি, আল্লাহ জানি মখলুক লিস্টে আমার নাম হাতটা অন্তর্ভুক্ত করিও না। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী كنت من الظالمين। ও মওলা করিম, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তোমার হুকুম অমান্য করিয়া আল্লাহ আমি বড় অন্যায় করছি, এখন স্বীকার করিয়া তুমি ছাড়া কোনো মাহবুব নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তোমার কাছে আমি করিয়া আপনি আমারে মাফ করিয়া দেন। তুমি মওলা যদি আমার মতো গুনাহগারকে মাফ না করো, পৃথিবীর কোনো মানুষে আমারে মাফ করে দেওয়া সম্ভব নাই। বলবি কিনা? ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমি নবী ইউনূসের নাম করতে জানি মখলুক লিস্টে অন্তর্ভুক্ত করিও না, কারণ কিয়ামতের ময়দানে জালিম করে আল্লাহ কোনদিন ফিরিয়াও তাকাইতো না, কারণ জালিম করে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে। আলহামদুলিল্লাহ। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া, এই আরাধনাটা সাগর স্থলদেশটা কি যখন আল্লাহর আদালতের মধ্যে তওবা করলা, আল্লাহর রহমতের বান্দারে দুশ মারল, লগে লগে আল্লাহ কবুল করিয়া গো নবী ইউনূস আলাইহিস সালাম সাগর স্থলদেশটাকে তুমি তওবা করছো, যে মাসে তোমার পেটের মধ্যে ঢুকাইছে ও মাসে পর্যন্ত তোমার তওবার আওয়াজ ঘন্টা শুনতে পায় নাই, কিন্তু আমি আল্লাহ আরশে আযীম থেকে শুনিয়া তোমার জবাব দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ওয়া ইউনূস আলাইহিস সালাম তোমার তওবা আমি আল্লাহ কবুল করলাম, তোমার আমি আল্লাহ নাজাত দিলাম, যত বড় মুসিবত করো না কেন, যত বিপদ পড়িয়াও যখন তুমি আমি আল্লাহরে পাউরিছ না, আমি আল্লাহরে বুঝছ না, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করলাম। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, মাছের কবুল ওই বাপ আরম্ভ হয়ে গেল, মাছে সাগর স্থলদেশটাকে লইয়া নবী ইউনূসের সাগরের কিনারে আনিয়া কবুল করিয়া সহি সালামতে ফেলাইয়া গেল। সুবহানাল্লাহ।
আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই, নসিহত এখানে শেষ করে আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। ও দুনিয়ার মুমিনিন, আমার উম্মতে মুহাম্মদী হল, তোমরা যদি কিয়ামত পর্যন্ত মুসিবত পড়িয়া হাজারো বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে আন্দার রাত 12টা আর 3টায় যদি আমি আল্লাহরে তোমরা ডাক দিলাম, আমি আল্লাহ তোমার ডাকর সারা দিন। সুবহানাল্লাহ। জিকিরে দুনিয়া করকে দেখে হ্যাঁ, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার কত জিকির করলায়, দুনিয়ার কত আলোচনা করলায়, কিনা গাড়ি লইতায়, কিনা বাড়ি বানাইতায়, কিনা বন্ধু বান্ধব জমিনের মধ্যে তুমি বানাইতায়, সব কিছু তোমার জমিনের মধ্যে বেকার গেল। আমি আল্লাহ তোমারে কইয়ার, আমি কবিরে তোমারে কইয়া দিয়ার একটাবার আমি আল্লাহর জিকির বান্দা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ আলোচনা করো, আমি আল্লাহর জিকিরের মাহফিলে বইয়া করে তুমি একটাবার তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছি না, অতক্ষণ পর্যন্ত তোমার থেকে তোমার বার করতাম না। সুবহানাল্লাহ। মুসলমান আইলা সে খাইলাই মালা কোন আপনার আমার লোকের দেখা করার লাগে কোন চেষ্টা করতে ভাই, এদিন হায়াতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, হৃদয়ের যেদিন বন্ধ হয়ে যাবে, সম্মানের দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কোন সিকিউরিটি, দুনিয়ার কোন সেক্রেটারি আপনার আমার সিকিউরিটি দায়িত্ব পালন করা সম্ভব হইত না। আল্লাহ যদি হঠাৎ আপনার আমার জমিনটাকে নিয়ে যায়, কবর দেওয়ার পরে যদি আপনার আমার মতো মানুষের কোন কিছু না পায়, কবর দ্বারা তিলাওয়াত করনেওয়ালা যদি মানুষ না পায়, এলাকার মধ্যে যদি মাগফিরাতের দোয়া কামনা করনেওয়ালা যদি কোনো মানুষ আপনার আমার মধ্যে না থাকে, মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যেমন কবর তুই আইবা, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের খবর লইত নাই। ঠিক না? আর যদি এলাকাতে কোনো হাফিজে কোরআন হয়, আলিমে দ্বীন যদি একটাবার বানাইয়া তুই দেখতাম পারি রে ভাই, দুনিয়ার মানুষের দোয়া করুক আর না করুক, দুনিয়ার মানুষের তিলাওয়াত করুক আর না করুক, আমার এলাকার হাফিজ সাহেব, আমার ফুয়া হাফিজ সাহেব, আমার ফুয়া আলিম সাহেব আমার কবর তারকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা কাফ তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3বার তিলাওয়াত করিয়া, সূরা তাকাসুর তিলাওয়াত করিয়া যখন আমার লাগি মাগফিরাত কামনা করব, আল্লাহ এর উসিলায় আমার বিপদটাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। লাগি আমরা সারাই আমরা সদকায়ে জারিয়া হিসাবে মাগফিরাত কামনার মানুষ তুইয়া দেখতাম তো ইনশাআল্লাহ, ঘুরে ঘুরে ইনশাআল্লাহ। এটা আপনারা সম্পদ, ওই মাদ্রাসা হারানো হয়েছে।